সন্ধ্যার নাস্তায় যখন কিছু না থাকে তখন এরকম আলু ঝুরি আপনারা বাসায় যে কোনো সময় বানায় ফেলতে পারবেন একদম ইজি প্রসেসে। এটা খেতে যে কি মজা, যদি না বানায় খান তাহলে বুঝবেন না। এটা তো আমার কাছে অনেক ফেভারিট। তো আলুর ঝুরি ভাজা আজকে আমি কিভাবে করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নেই পুরো ভিডিওটি। তার আগে বলে দিচ্ছি, যারা দেখছেন আমাকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। ওকে, তো চলুন দেখে নিই আলুর ঝুরি ভাজা। আলুর ঝুরি ভাজা করার জন্য আমি এখানে 4টা আলু নিয়েছি। আমি কিন্তু একটু ছোট সাইজের আলু নিয়েছি, কারণ ছোট সাইজের আলুগুলো দিয়েই কিন্তু ঝুরি ভাজাটা খুব ভালো হয়, কারণ এটাকে খুব সহজেই ঝুরি করে ফেলা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো আলু নিয়ে আমার মতো এভাবে বটিতেও ঝুরি করতে পারেন, অথবা যাদের ঝুরিতে অভ্যাস আছে তারা এরকম করে ঝুরি করে নিতে পারেন। তবে যেভাবেই করেন না কেন আলুগুলো কিন্তু একদম ভালো করে কুচি করে নিতে হবে, মোটা রাখা যাবে না। মোটা করলে কিন্তু এটা একদম ঝুরি ভাজার মতো ক্রিস্পি হবে না। ঝুরি করা আলুগুলোকে আমি একটা প্যানের মধ্যে পানি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুলে কিন্তু দেখা যাবে যে এটা থেকে যে এক্সট্রা কষ আছে এই কষটা কিন্তু বের হয়ে যাবে। এক্সট্রা কষটা বের হয়ে গেলে আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং এটার ক্রিস্পিনেসটা খুব ভালো হবে। পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে আমি এটাকে ভালো করে একটু ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে তারপর আমি এই আলুর ঝুরিটাকে ভিনেগার দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 10-15 মিনিট মিনিমাম ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি 2 কাপ ঠান্ডা পানি নিয়েছি এবং 3 থেকে 4 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আলুটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব একটু সোক হওয়ার জন্য। আলুটা ধোয়ার যে পানিটা ছিল এই পানিটা কিন্তু আমি কখনোই ফেলে দেই না। এই পানিগুলো আমি গাছে ব্যবহার করি, কারণ এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলুর কষ থাকে। তাই এই পানিটাকে আমি কখনোই না ফেলে গাছের গোড়ায় দিয়ে দেই। এতে গাছের পর্যাপ্ত পুষ্টি পায় এবং গাছগুলো কিন্তু আমার একদম তরতাজা থাকে। আধা ঘন্টা পরে ফিরে এলাম আলুগুলোকে দেখতে। তো আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সোক হয়ে গেছে। এখন এই আলুগুলোকে আমি ছেঁকে নিচ্ছি এবং ছেঁকে নিয়ে আমি নর্মাল যে পানি আছে সে পানিটা দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। আমি জাস্ট আপনাদেরকে দেখার সুবিধার্থে একটা মগের পানিতে দেখাচ্ছি। আপনারা চাইলে এটাকে কলের নিচে ধরেও কিন্তু ভালো করে ধুয়ে নিতে পারেন। অবশ্যই এটাকে ধুয়ে নিতে হবে, নয়তো ভিনেগারের যে এক্সট্রা গন্ধ থাকবে সেটার কারণে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো হাত দিয়ে একটু ঝুরঝুরা করে দিচ্ছি যাতে এর ভেতরের এক্সট্রা পানিগুলো বের হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে মিক্সড করব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে তারপরে আমি এর সাথে দিচ্ছি অল্প পরিমাণ, মানে হাফ চামচেরও কম পরিমাণ জাস্ট আমি খাবার লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মেখে নিচ্ছি। মেখে তারপরে আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে দিয়ে দেন এটাকে ভেজে ফেলবো। তবে আমি এর পরে একটা মশলা এর সাথে মিক্স করব ভাজার পরে। আপনারা যদি সেই মশলাটা ইউজ করতে না পারেন সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া অবশ্যই ব্যবহার করবেন, তাতে এটার একটু সামান্য স্পাইসিনেস আসবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যেহেতু এটা ভাজার পরে আমি একটা মশলা ইউজ করব, তাই আমি এখানে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করে নিতে পারেন। তো এটা মাখানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ভাজার জন্য এবং বেশি করে তেল নিয়ে নিচ্ছি, মানে ডুবো তেল নিয়ে নিচ্ছি, কারণ এই ঝুরি ভাজাটা কিন্তু ডুবো তেলেই করতে হবে, নয়তো এটা কিন্তু ভালো মতো ভাজা হবে না। তো আপনার যতখানি প্রয়োজন ঠিক ততখানি তেল আপনি এখানে নিয়ে নিতে পারেন। চুলার হিটটা দিয়ে দিয়েছি এবং তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অর্ধেক পরিমাণটা নিয়ে নিচ্ছি। তার কারণ এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ভরে একদম ভাজা যাবে না, তেলের থেকে কম পরিমাণ নিয়ে ভাজতে হবে, তাতে আলু ভাজাটা বা ঝুরি ভাজাটা কিন্তু খুবই ঝরঝরে হবে। এখানে একটা টিপস আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আলুটাকে বারবার কিন্তু নাড়তে হবে। না নাড়লে এটা যেহেতু পাতলা তাই একটার গায়ে আর একটা লেগে যাবে এবং একদম দলা পেকে যেতে পারে।
পারে, এজন্য বারবার খুন্তি দিয়ে কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে ঝুরি ভাজাটা একদম পারফেক্টলি ঝরঝরে হবে। তো দেখুন প্রায় কিন্তু অলমোস্ট ভাজা হয়ে এসেছে। যত এটা ভাজা হতে থাকবে একটু কালারটা ডিপ হয়ে আসবে। আপনি আপনার পছন্দ মতো, আমার যেমন একটু গোল্ডেন ব্রাউন কালার পছন্দ, আমার ঠিক সেইভাবে আমি এটাকে আস্তে আস্তে একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু একটু কমিয়ে রেখেছি, নয়তো বাকি যে আলু ভাজাগুলো থাকবে সেগুলোও কিন্তু কালচে হয়ে যাবে বা বেশি পুড়ে যেতে পারে। এজন্য চুলার হিটটা আমি এই পর্যায়ে একটু কম করে নিয়েছি। আর একটা তেল ছাঁকনি টাইপের যে স্ট্রেনার আছে সেই চামচ দিয়ে আমি এটাকে ভালো করে তুলে নিচ্ছি। এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতগুলো ছোট ছোট কণাই থাকুক না কেন সবগুলো কণাই কিন্তু ভালো করে তুলে ফেলতে হবে তেল থেকে, নয়তো পরের বার যখন দেবেন সেটা কিন্তু দেখা যাবে যে পুড়ে গিয়ে বা আগেরটার কালারটা একটু বেশি কালো হয়ে যাবে আর পরেরটা কিন্তু লাইট থাকবে। এজন্য আগে যতখানি থাকবে সেই ততখানি পুরোটাই ভালো করে ছেঁকে তুলে ফেলতে হবে। এরপরে বাকি যে আলু ঝুড়িগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবারও নাড়া শুরু করেছি। তো দেখুন আমার ঝুড়ি ভাজার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং বাকিটাও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালারের করে মিডিয়াম লো হিটে নাড়তে নাড়তে পুরোটা ভেজে নিয়েছি। সবগুলো আলু ঝুরি ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যু পেপারের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারটা শুষে নেয়। তো আমার সবগুলো আলু কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে এখনই খেয়ে ফেলতে পারেন। এরকম একটা আলু ভাজা খুবই ঝরঝরে এবং এটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগে, এমনি এমনি খেতেও ভালো লাগে। তবে এটার সাথে আমি একটা জিনিস মিক্সড করছি, সেটা হচ্ছে বাসায় যদি আপনাদের ম্যাগি মশলা অথবা নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন, এতে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাই আমি এখানে একটা নুডলসের যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি এবং এরপর আমি এটা জাস্ট সার্ভ করেছি চায়ের সাথে। এই আলুর ঝুরি ভাজাটাকে লাচ্ছা আলুও বলা হয় এবং আলুর ঝুরি ভাজাও বলা হয়। মচমচে খেতে চাইলে এটা সাথে সাথেই খেয়ে ফেলতে হবে, আর যদি এটা রেখে খেতে চান তাহলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হবে, নয়তো এটা কিন্তু নেতিয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। আজকের আলুর ঝুরি ভাজা এটা যে খেতে কি মজা, তোমরা যদি একবার না করে খাও তাহলে বুঝবা না। এটা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে তোমরা যে কোনো সময় করে ফেলতে পারো। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে যাবে প্লিজ। আরো পরবর্তীতে এরকম মজার মজার ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আবারও দেখা করতে চলে আসবো। ভালো থেকো ততক্ষণ, আল্লাহ হাফেজ।